গামলা আজকে আমাদের সামনে একটা ছোট্ট শর্ট ভিডিও আপলোড করে সে আমাদের সামনে একটু ইনফরমেশন দিয়েছিল যে নতুন কিছু একটা ঘটতে চলেছে, যেই বিষয়টাকে নিয়ে সে আমাদের সামনে একটা বড় ভিডিও আপলোড করবে। যেরকমটা কালকে সে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল যে নেট প্রবলেম চলছে প্রচন্ড, যেই কারণে সে কালকে কোনো ভিডিও দিতে পারেনি। আজকে বেলা 11টার সময় তার নাকি ভিডিও আসবে। তাহলে বন্ধুরা ভাবো, কাল থেকে বেলা 11টায় যে ভিডিও আসবে সেই ভিডিওই আপলোড হলো না, তাহলে ও আজকে আবার কি করে বললো যে একটা কিছু ঘটতে চলেছে, যেই বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও আমাদের সামনে আপলোড করবে, এবং সেই ভিডিও এখনো পর্যন্ত কিন্তু আমাদের সামনে এসে পৌঁছায়নি। এইবার তোমরা একটা কথা ভাবো, যারা আমরা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি তারা দূর দূরান্তে যেখানেই আমরা বেড়াতে যাই না কেন, আমরা কিন্তু আমাদের ভিডিও দেওয়ার জন্য যতটুকুনি নেটের প্রয়োজন তার থেকেও বেশিরভাগ নেট কিন্তু আমরা রিচার্জ করে নিয়ে যাই, তাই না? এবং সব থেকে বড় বিষয়, গামলার পাশেই তো মনাই কাকার বাড়ি, আর ওয়াইফাই কানেকশনে মানছি অনেক সময় প্রবলেম হয়, কিন্তু এতটাও দেরি হয় না যে একটা ভিডিও 48 ঘন্টা সময় নিয়ে নেয়। কারণ কালকেও দেয়নি, আজকেও দেয়নি। কত বড় ভিডিওটা, 2-3 ঘন্টার ভিডিও, তা হলেও কিন্তু বন্ধুরা এতক্ষণে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার কথা ছিল। তার মানে আদেও কি কোনো ভিডিও শুট করা ছিল যে ভিডিওটা সে আমাদের সামনে আপলোড করবে? অ্যাকচুয়ালি কোনো ভিডিওই শুট করা ছিল না। আগের ভিডিওতেই তোমাদের সামনে জানিয়েছি যে যেই জায়গায় ছিল, মানে যেই গন্তব্যস্থলে এই গামলা ছিল, পয়লা বৈশাখ বলে কথা, বাড়ির লক্ষ্মীমন্ত বউ বলে কথা, যেই বউ তাদের বাড়ির ছেলের মান সম্মান পুরো ফিরিয়ে এনেছে, টাকা পয়সা যত ধার ছিল সমস্ত কিছু মিটিয়ে দিয়েছে, সেই বাড়ির বৌমাকে কি বাড়ির বাইরে কুকুর বিড়ালের মতো কি ফেলে রাখতে পারে? চৈত্র মাসে কখনোই পারে না। যেই কারণে গামলা যেইখানে থাকার সেইখানেই কিন্তু ছিল, এবং তারপর যথারীতি এসে তো নতুন প্ল্যান সেখান থেকে করে এসছে, এবং সেই প্ল্যান সম্পর্কিত বিষয় নেই এই যে আমাদের সামনে আজকে ভিডিওটা দেবে বলেছিল, সেটাই কিন্তু সেই বিষয়টা। নতুন আবার কোনো কিছু প্ল্যান নিশ্চয় করেছে, সেই নিয়ে হয়তো এই ভিডিওটা আমাদের সামনে দেবে বলেছিল। যেমনটা তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম, ও যেদিন ওই মানবাধিকার কমিশনের কাছে গিয়েছিল সেই দিনও একটা শর্ট ভিডিও করে বলেছিল যে আমার এডিট করে ওটা হয়নি। আমি তোমাদেরকে বলেছিলাম যে কখনোই নয়, ও দেখবে এই আজকে সারাদিন যাতায়াতের ভিডিওটাই তার পরের দিন ও আপলোড করবে, যেরকমটা তোমরা পুরো দেখতেই পেয়েছিলে। মানে ওর কাছে কোনো ভিডিও ছিলই না যে ও এডিট করে সেটা আমাদের সামনে দেবে, কিন্তু ও মিথ্যা কথা বলেছিল বন্ধুরা। সেরকমটা আজকেও নিশ্চয়ই ওর কাছে কোনো ভিডিও ছিল না। যেই ঘটনাটা ইনস্ট্যান্ট ঘটেছে সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে তারপর সে আপলোড করবে। এবার ও এখন যেই একটা ফ্যাস্তাকলের মধ্যে পড়েছে, হট করে ভিডিও কোনো কিছু আপলোড করে দিতে পারে না, কারণ ও যে জিনিসটা করছে তাই থেকে পুরোপুরি স্পষ্ট যে ও দিনকে দিন নিজেকে মানে পাগল বলে সবার সামনে প্রমাণিত করার চেষ্টা করছে, কিন্তু নিজেই। একবার ভেবে দেখো, এই মেয়েটা কোনো কিছুতেই কিন্তু সাকসেসফুল পাচ্ছে না, কিন্তু কেন সাকসেস পাচ্ছে না? কিন্তু কেন? কারণ ও নিজে একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে নেই যে আমি এই বিষয়টার জন্যই লড়বো এবং এই বিষয়টাকে আমাকে এনি হাউ জিততে হবে। এই জায়গায় কিন্তু ও স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে নেই। কখনো ও ডিসিশন নিচ্ছে যে আমার মিউচুয়াল ডিভোর্স চাই, আমার ছেলে চায় না। কখনো ও ডিসিশন নিচ্ছে যে আমি মিউচুয়াল ডিভোর্সও চাই না, আমি শুধুমাত্র আমার সন্তানকে চাই। কখনো ও আবার নিজের গোপন সূত্র কাজে লাগিয়ে, মানে নিজের লোক মারফত কাজে লাগিয়ে সন্দীপদার কান অব্দি ইনফরমেশন পৌঁছে দিচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু আমার চাই। মানে ও কি করছে ও নিজেই জানে না। অ্যাকচুয়ালি ও গেছে, মাথার দিক দিয়ে পুরোপুরি গেছে। কারণ একটা মিথ্যা হলে সেটাকে লুকানো যায়, হাজার হাজার মিথ্যাকে কি দিয়ে লুকাবে? 1000টা মিথ্যাকে লুকাতে গিয়ে 2000টা আবারও মিথ্যা কথা বলতে যাচ্ছে, যে মিথ্যা কথাগুলো আমরা ধরতে পেরে যাচ্ছি। এবং মিথ্যা দিয়ে ও ব্লগ সাজাতে পারে, ওর পজিটিভ ভিউয়ার্সদের বোকা বানাতে পারে, কিন্তু আইন, আদালত, সমাজসেবী এদেরকে কিন্তু বোকা বানাতে পারে না। সমাজসেবীর কথা যেহেতু উঠলই, আরো একটা কথা আমি এখানে জানিয়ে রাখতে চাই। এই যে সমাজসেবক দাদা, উনি বলেছিলেন ওনার প্রথম ভিডিও বলতে যে ভয়েস দিয়ে মানে ভিডিওটা বানিয়েছিলেন, যে উনি নাকি স্টাডি করেছেন, এই বিষয় সম্পর্কে স্টাডি করেছেন। তো আপনি যদি এতই স্টাডি করে থাকেন, আপনার কাছে আরো একটা আমি প্রশ্ন রাখতে চাই। সরস্বতী পুজোর সময় যেখানে তার পিতা, সন্তানটার পিতা, সেই সন্তানটাকে নিয়ে, শুধু পিতাই নয় সন্তানটার দাদু, মানে ছোট্ট বাচ্চার বাবা এবং তার দাদু ছোট্ট বাচ্চার তাকে স্কুলের যে প্রথম সরস্বতী পুজো সেখানে গিয়ে খাওয়াতে নিয়ে যায়, তার যে আনন্দ, সেই আনন্দটা তাকে ঠিক দেয় সময় বের করে, তারপর তাকে বাড়িতে রেখে সেই মানুষটাও কিন্তু নিজের মতো করে একটু বেরোয় ঘুরতে, মানে সন্দীপদার কথা বলছি। কিন্তু মা কি করেছিল? মা কিন্তু তার 2 দিন পরেই যে ভ্যালেন্টাইন্স ডে ছিল তাইতে কিন্তু নিজের মতো করে আমি আজ খুব খুশি টাইটেল থাম্বনেল দিয়ে সে তার মতো করে দিনটাকে এনজয় করেছিল। আপনি নাকি স্টাডি করছেন, আপনার স্টাডি কি শুধুমাত্র গামলার ভিডিওগুলো কি করেছেন, নাকি দুই পক্ষের ভিডিও কি আপনি স্টাডি করেছেন, নাকি আদেও কোনো স্টাডি করেনই?
ভুল ভাল উল্টো পাল্টা বকে যাচ্ছেন। এইখানে আরো একটা কথা বলতে চাই, অনেকেই আমাকে কমেন্টস করছে, অনেক দিদি ভাইরা, অনেক ফ্রেন্ডরা, যে ইনি কোনো সমাজ সেবক নন, ইনি হচ্ছে ফোগলা, গলার ভয়েস নকল করে উনি নাকি কথা বলছেন। তবে এই জায়গায় আমি আমার একটা পার্সোনাল মতামত দিতে চাইছি, জানি না আমি এই জায়গাটা ঠিক কিনা। আমি কিন্তু ওনার শুধু এফবি পেজ বা ইউটিউব আইডি সার্চ করিনি, ওনার ইনস্টাগ্রামও আমি দেখেছি, এবং ওখানে কিন্তু একটা যে মানে ওনার যে আসল অরিজিনাল যে ওনার অ্যাকচুয়ালি ওনার নামে যে এফবি পেজটা, ওটাতে 148 ফলোয়ার, কিন্তু ওনার যে গ্রুপটা আছে ওই গ্রুপে কিন্তু 958টা ফলোয়ার্স এরকম, আর সামথিং 988 এরকম লাইক এরকম কিন্তু দেখতে পেলাম। এবং ইনস্টাগ্রাম আইডিও কিন্তু ওনার আমি চেক করেছি। সেখান থেকে দাঁড়িয়ে গলার ভয়েস দিয়ে নকল করে এগুলো দিয়ে লাভ কি? কারণ ওনার ফেসটা তো পুরো আমরা দেখতে পাচ্ছি, ওনার ওই নাম দিয়ে সার্চ করলে পুরো একটা পেজ খুলে যাচ্ছে, একটা পেজের মধ্যে গেলে আরো অনেক কিছু, সেখান থেকে সার্চ করলে আমরা তাদের যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে পর্যন্ত আমরা পৌঁছতে পারছি। তো সেইখান থেকে আমার মনে হয় না এটা কোনো ওই ফোগলার ভয়েস। হ্যাঁ, আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে এটা ফোগলার হায়ার করা কোনো সংস্থা হতে পারে, সেখানকার কোনো লোক এই জিনিসটা করছে। কিন্তু এই যে অনেকে কমেন্টস করছে যে ওটা ফোগলাই, তো আমার এই জায়গায় ডাউট আছে, না ওটা ফোগলা নয়। এটা যেটা উনি যে নিজেকে সমাজসেবক বলে দাবি করছেন, হ্যাঁ উনি সমাজসেবক, কারণ শুধুমাত্র আমি ইউটিউব আইডি দেখি ওনাকে আমি জাজ করছি না, ওনার এফবি পেজের সাথে ওনার যে একটা গ্রুপ, সেই গ্রুপ, ইনস্টাগ্রাম সমস্ত কিছু আমি সার্চ করে তারপর কিন্তু তোমাদের সামনে জানাচ্ছি। তো যাই হোক, এইটুকুনি বলে দিলাম। আর যারা বারবার লিঙ্ক চাইছো, যারা বারবার নাম জানতে চাইছো, তাদের জন্য তো আগের ভিডিওতে বলে দিয়েছি, এর থেকে বেশি কিছু আর কিন্তু বলতে পারবো না। এই তো একটা বিষয় বলে দিলাম। এরপর আসি, এই যে দাদা মানে অনেক বারংবার এই একটা পক্ষ নিয়ে বারংবার কথা বলছে, কোনো সময় তার মনে হয়নি যে এই যে মহিলাটাকে নিয়ে আমি যেই সমস্ত কথাবার্তা আমার ভিডিওর মধ্যে বলছি, একবার অন্তত আমি এই বিষয়টাকে যাচাই করে নিই। যাচাই না করেন উনি ওনার আইডি মানে অন করার জন্য, মনিটাইজেশন অন করার জন্য এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল, যেই জায়গায় দাঁড়িয়ে উনি গামলার বলা কথাটাকে একদম ডিটো পুরো মানে কি বলবো, ছাপিয়ে দিয়েছে ভিডিওর মধ্যে। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে উনি কতটা সমাজের সেবা করেন, অ্যাকচুয়ালি উনি কতটা সমাজের সেবা করেন। যেখান থেকে দাঁড়িয়ে দেখবে আমরা আমাদের এই ছোট ছোট এই আমার কথাই ভাবো না, আমি আমার ট্যাগপাইল আইডিটা থেকে যখন এই পায়েলস ফ্যামিলি আইডিটা আমি তৈরি করি, আমি মানে পার ডে 2-3টে করে ভিডিও দিয়ে যাচ্ছি, বেশিরভাগ 2টো দিই, রিলস দিচ্ছি। সেখানে দাঁড়িয়েও কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার গেইন করতে গিয়ে অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, তাই না? মানুষ আমাকে ভালোবেসে যেটুখানি সাবস্ক্রাইব করছে, কিন্তু ইনি কোনো কিছু স্ট্রাগল না করে অন্য একটা মানুষের কমিউনিটিতে উঠে নিজের যে ফায়দা দেখাতে, মানে নিজে যে ফায়দা করতে চায়, অ্যাকচুয়ালি কি মানে তাকে সমাজসেবক বলে আমরা মান্যতা দিতে পারি? কোথাও না, আমি অন্তত পারবো না। আমি যদি সমাজসেবক হই, আমার কাজ থেকে আমার প্রতি মানুষের যে একটা ভালোবাসা, সেই থেকেই তারা আমাকে সাপোর্ট করবে, এবং সাপোর্ট মানে তারা আমাকে সাবস্ক্রাইব করবে। কিন্তু কারোর কমিউনিটিতে উঠে আমাকে নিজের আইডি দাঁড় করাবার একটা যদি প্রবণতা আমার মধ্যে থাকে, তার মানে তো বুঝে নিতে হবে যে এখানে কিছু তো একটা ঘটলাকর বিষয় আছে। তবে হ্যাঁ, এটা ফোগলা নয়, এটুখানি বলতে পারি। এরপর আছে যে কথাটা, যে গামলার আজকের যে ছোট্ট রিলস ভিডিও, সেখানে যে দাগটা, অনেকেরই মতামত যে ওটা নাকি আজ থেকে 7-8 দিন আগেকারই একটা দাগ, ওই আমরা নাকি বুঝতে পারিনি, কারণ ভিডিওর মধ্যে ফিল্টার দেওয়া থাকে, রিলসের মধ্যে ফিল্টার দেওয়া থাকে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা সেটাকে বুঝতে পারিনি। আজকে যেহেতু ওয়াইটি থেকে যে আমরা শর্ট ভিডিওগুলো তৈরি করি, তার ফিল্টার কিন্তু খুব একটা ভালো হয় না, সেইখান থেকে দাঁড়িয়ে ও যে ওয়াইটির আজকে ভিডিওটা দিয়েছে, সেখানে তার ওই দাগটা বোঝা গেছে। তার মানে অনেকে বলতে চাইছে যে ওটা নাকি নীল ষষ্ঠীর দিন থেকেই বা তার আগের দিন থেকেই দেখা গেছে। 6 মিনিট কত সেকেন্ড একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, যদি সেটাও হয়ে থাকে, তাহলে এই দাগটা হঠাৎ করে এলো কোথা থেকে? তার মানে আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছি তোমাদের সামনে, তার মানে একটা প্রমাণ 6-7 দিন আগে থেকে ঘোরাঘুরি করছে, আমরা জাস্ট দেখতে পাইনি বন্ধুরা, আমরা জাস্ট দেখতে পাইনি। এরপর আসল কথাটা তোমাদের সামনে বলতে চাইছি যে এই যে গামলার একটা নতুন সিদ্ধান্ত বা গামলা কিছু একটা করতে চাইছে, এগুলো অ্যাকচুয়ালি কি কারণে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে 19 তারিখের যে তার একটা কেস আছে, মানে 19 তারিখে যে তাকে যেতে হবে এক জায়গায়, এবং সেখানে গামলা প্লাস ফোগলা দুজনকেই কিন্তু যেতে হবে, কারণ সন্দীপ দা যে কেসটা করেছে, গামলার কাছে অলরেডি যে নোটিশটা চলে গেছে, সেখানে কিন্তু তার বিয়ের আগের একটা সম্পর্ক নিয়ে একটা কেস কিন্তু করা হয়েছে। সেই নিয়ে সেখানে গামলা প্লাস ফোগলাকেও কিন্তু ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। আর আজকে হচ্ছে 15 তারিখ, 19 তারিখ, মাঝখানে কদিন আছে বুঝতেই পারছো। আজকের দিনটা যদি বাদই দিই,
3 দিন মাত্র আর আছে, বা 3 দিনের মধ্যে কিছু তো প্রমাণ জোগাড় করতে হবে, যার জন্য সন্দীপ দার সাথে লড়াই করার মতো সাহসটা সে অন্তত আইনের খাতায় না দেখাতে পারলেও ওয়াইটির খাতায় তাকে দেখাতে হবে, না হলে চলবে কি করে, টাকাটা ইনকাম হবে কি করে, তাই না? সেই কারণে ও নতুন কোনো প্ল্যান বা নতুন কোনো কিছু করে তবেই কিন্তু ও এমন কিছু করেছে, সেইটার দরুন কিন্তু ও এই ভিডিওতে এই যে একটা চকমকিয়ে কথাবার্তা বললো, এটা কিন্তু ওই কারণেই হতে পারে আমি বলছি, কারণ সন্দীপ দার তরফ থেকে কোন রকম কোনো কিছু প্রবলেমকারী বিষয় এই মুহূর্তে নেই। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় গামলার এই 19 তারিখের বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু এই ঝামেলা। কারণ কি 19 তারিখে ওই জায়গায় গামলা প্লাস ফোকলা দুজনকেই কিন্তু উপস্থিত থাকতে হবে বন্ধুরা, এবং ওখানে ও কি করবে না করবে সম্পূর্ণ ওটা ওর বিষয়। আর সব থেকে বড় বিষয় আরো যেটা মনে হচ্ছে যে এই সমাজসেবক দাদাও মনে হয় এই গামলার পাশ থেকে সরে দাঁড়িয়েছে। কারণ একবার তোমরা ভেবে দেখো, যেরকমটা বললাম, এই মেয়েটা নিজে পুরোপুরি যাকে বলে পাগল হয়ে গেছে, সিরিয়াসলি পাগল হয়ে গেছে। ওই যে বললাম, মানে একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে ওকে 1000টা মিথ্যা কথা বলতে হয়েছে, আর 1000টা মিথ্যাকে ঢাকতে গিয়ে ওকে কত অগন্তিক যে মিথ্যে কথা তাকে বলতে হচ্ছে। না হলে সে কখনো এটা করতে পারে যে মিউচুয়াল ডিভোর্স দাও, নচেত আমি তোমার নামে এই কেসগুলো দেবো। মানে কি, আমার ওপর যদি সত্যিই কোনো অত্যাচার হয়ে থাকে তাহলে তোমার মিউচুয়াল ডিভোর্সের আশায় তবে আমি এই কেসগুলো দেবো না। আমি তো আমার ওপর হওয়া অত্যাচারের সাথে লড়াই করব, তাতে তুমি আমায় ডিভোর্স দাও আর না দাও আইন বুঝে নেবে সেটা, যে আমি মিউচুয়াল ডিভোর্স পাবো না আমি কি ডিভোর্স পাবো। কিন্তু না, এখানে ও শর্ত দিচ্ছে যে আমাকে মিউচুয়াল ডিভোর্স যদি দিয়ে দেয় তাহলে আমি এই কেসগুলো করবো না, আর মিউচুয়াল ডিভোর্স যদি আমাকে না দেয় তাহলে 4টে কেস এমনি করবো এবং 2টো কেস কিষাণুকে পাওয়ার জন্য করব। মানে প্ল্যান, এই কেসগুলো করা কিন্তু প্ল্যান, যেটা সন্দীপ দার ভিডিও থেকে তোমরা স্পষ্টভাবে জানতে পেরে গেছো যে এটা সম্পূর্ণ একটা প্ল্যান। এবং এই সম্পূর্ণ নতুন প্ল্যানে ঠিক কারা কারা যুক্ত আছে আশা করছি তোমাদেরকে আর নতুন করে বোঝাতে হবে না। আমি ড্যাম শিওর যে এই যে নতুন ঘটনা ঘটতে চলেছে আজকে গামলা বললো, এর সাথে দালাল সম্পূর্ণভাবে কিন্তু যুক্ত, যে সন্দীপকে কোন কোন বিষয়ে কোন কোন কেসে নতুন করে ফাঁসানো যায়। তো গামলা যা ইচ্ছা তুই কর, সন্দীপ দাকে মানে কি বলো 4টে ছেড়ে যদি তুই এখন 10টা কি 20টাও কেস দিস, সন্দীপ দা কিন্তু লড়াই করবে। সন্দীপ দাও দেখবে যে তুই কোন প্রমাণ দিয়ে জিততে পারিস, আর সন্দীপ দা কোন প্রমাণ দিয়ে নিজেকে মানে বেকুসুর খালাস বলে আইনের চোখে প্লাস ওয়াইটি প্ল্যাটফর্মে প্রমাণ করতে পারে। এটা তো অবশ্যই আমরা প্রত্যেকে দেখব। তবে হ্যাঁ বন্ধুরা, এইটুখানি আমি তোমাদের সামনে বলে দিলাম যে 19 তারিখে একটা মানে দারুণ ঘটনা ঘটতে চলেছে, কারণ সেখানে গামলা প্লাস ফোকলা, অন্যান্য সময় কি হয় যে আসল যে মানে যার নামে কেস করেছে সে গেল না, তাদের যে আইনজীবী আছে তারা চলে গেলেন, কিন্তু এই দিনকে কিন্তু গামলা প্লাস ফোকলা দুজনকেই কিন্তু উপস্থিত থাকতে হবে, এবং এই তরফ থেকে হয়তো সন্দীপ দাদের কাউকে না কাউকে উপস্থিত থাকতে হবে। মানে বিষয়টা একদম মুখোমুখি হবে, এবং সেখানে ফোকলার বক্তব্যটাও কিন্তু পুরো সেখানে শোনা যাবে বন্ধুরা। মানে সন্দীপ দা জানতে পারবে, সন্দীপ দার আইনজীবী জানতে পারবে কি অ্যাকচুয়ালি বিষয়, সেই দিনকে কিন্তু আমরা পুরো ঘটনাটা জানতে পারবো। তো আমার মনে হয় এই বিষয় নিয়ে, এই যে ফোকলাকে কোর্টে টানা মানে কোর্টে যেতে হবে, এই করতে হবে, এই নিয়ে হয়তো ঝগড়া অশান্তি হয়েছে আর মারধর। তবে আমি যদি কপালের কাটা দাগটা বাদও দিয়ে দিই, গামলা কিন্তু কাঁদছিল, কারণ গামলা ভিডিওটা লাস্টে এইভাবে কিন্তু চোখটা পুষছিল, এবং গামলা এতটাই ব্যতিব্যস্ত ছিল, হয়তো এসি মানে বাপের গন্তব্যস্থল থেকে এসি স্নান করি ওর মনে হয়েছে একটা শর্ট ভিডিও আগে আপলোড দিই, কারণ কি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, আজকেও হয়তো আমার ভিডিওটা দিয়ে উঠতে পারবো না, কারণ আজকে তোমাকে প্ল্যান সাজাতে হবে, প্ল্যান সাজিয়ে রাত্রিবেলা ভিডিও করবো, তারপর পরের দিন ভিডিও বানাবো, কিন্তু মানে আপলোড করবো, কিন্তু ভিউয়ার্সদেরকে তো বোকা বানাতে হবে। তো সেই কারণে ও কিন্তু গন্তব্যস্থল থেকে আসা মাত্রই গামছা পর্যন্ত চুল থেকে খুলতে পারেনি, ও কিন্তু একটা নটাঙ্কিপনা কথাবার্তা বলে ভিডিও যথারীতি আমাদের সামনে দিয়ে দিল। না হলে যদি সত্যি ফ্রি মাইন্ডে থাকতো তাহলে কিন্তু ফিল্টার দিতে ভুলতো না। আজকের এই ওয়াইটির ভিডিওটায় ও কোনো ফিল্টারই দেয়নি। ওয়াইটির ভিডিওতে হালকা ফিল্টার দেওয়া যায়, কিন্তু গামলা এই ভিডিওটা কোনো ফিল্টার দেয়নি, কারণ ও এতই তৎক্ষণাৎ কথাটা বলেছে, তৎক্ষণাৎ জাস্ট লিখে ভিডিওটাকে আপলোড করে দিয়েছে। মানে কতটা ব্যাপারটা একটুখানি হয়েছে বুঝতে পারছো। এবং বাড়িতে ওনার যে বৌদির মায়ের আইডিয়া আছে তাই থেকেও কিন্তু কোনো ভিডিও আজকে আসেনি, মানে বাড়িতেও কিন্তু তুল তামাল চলছে বন্ধুরা। যাই হোক, দেখো যতটুকুনি আমার ভিডিওর মধ্যে আমার বলা প্রয়োজন আমি ঠিক ততটুকুনি বলবো, জানলেও আমরা বলতে পারি না, কারণ কি বিষয়টা আইনের মধ্যে দিয়ে যেহেতু আছে। হ্যাঁ, এটুকুনি অনেকে আবার বলতে পারে যে না তুমি তো অনেক কথা এরকম বলো, সেখান থেকে দাঁড়িয়ে সেই কথাটা কিন্তু দেখবে অনেক সময় অনেক দিক থেকে মানে হয়, তারপর আমি বলি, জানার সত্ত্বেও কিন্তু আমি বলি না, কারণ কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আমাদের বাধা থাকে। জানলেও হয়তো আমি তোমাদের সামনে এখন ক্লিয়ার করে বলতে পারছি না অ্যাকচুয়ালি বিষয়টা কি, গামলা এখন ঠিক
কোন প্ল্যানটা করেছিল যেই কারণে সে এতটা উত্তেজিত হয়ে আমাদের সামনে ভিডিও দিয়েছিল। তো আমার মনে হয় গামলার ভিডিও না আসার এটাই কারণ যে সে নতুন করে প্ল্যান বানিয়ে যে 19 তারিখে ফোগলার গামলা মিলে কি প্রমাণ দেবে নিজেদেরকে বেকসুর খালাস বলে প্রমাণিত করবার জন্য, সেই নতুন প্ল্যান নিয়ে এখন হয়তো ব্যস্ত আছে, যেই কারণেই হয়তো সে ভিডিও দিতে পারেনি। তো যাই হোক, দেখি এই সমাজসেবক দাদা স্টাডি করছেন। যাই হোক, আমরা নমাজ স্টাডি করেও তো মানে গামলার কিছু ভালো গুণ দেখতে পেলাম না, কিন্তু ইনি কয়েকদিন নাকি ভিডিও কয়েকদিন তার কথা বলে ভিডিও দেখে দাদা হয়ে গিয়ে বোন হয়ে গিয়ে, এবং সেইখান থেকে সে এই সমাজসেবক দাদা তাকে বোন পাতিয়ে তার যে সমস্ত পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারপরে কথা বলে তাদেরকে ট্যাগ করে সমস্ত কিছু একদম ইজিলি স্টাডি করে ফেলেন। অথচ আসল যে পয়েন্টগুলো স্টাডি তার করার উচিত একজন সমাজসেবক হিসেবে, তিনি সেটা করলেন না। অ্যাকচুয়ালি তিনি তার সাথে সাথে তার যে সংস্থাটা আছে, তার যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার বদনাম করতে চলেছে। বন্ধুরা, তোমরা দেখে নিও। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। অবশ্যই আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো।